যেহেতু এই মাসটি শাবান মাস, তাই রসুলের নিয়ম বা পদ্ধতিকে সামনে রেখে যে সময় আসতো সেই সময় হিসাবে সেই কথাটি মনে রেখে আজকে জুমা শাবান শাবানের ব্যবহার কথা বলে করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যা কোরআন এবং হাদিস আছে সেটা বলার এবং শোনার পর আমল করার তৌফিক দান করে। এবং এই শাবান মাসে অনেকগুলো বিদআত রয়েছে, অনেকগুলো খুরাফাত রয়েছে, সেই খুরাফাত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখে। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে এই দুই প্রাণীকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। অনেক বক্তব্য আমরা শুনে রেখেছি যে দুই প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আল্লাহর উপাসনার জন্য সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি করার পর যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে মানুষ জিন তোমরা কিছু কিছু বছরে বা কিছু দিনে কিছু মাসে তোমরা ইবাদত করে নিবে, আর কিছু দিনে তোমরা একবারে আল্লাহকে বলে ভুলে যাবে, সেটা বলেনি কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে মানুষ তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে একটা নির্ধারিত টাইমে সময় তোমরা মানে 8 দিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে নিবে আর 1 মাস আল্লাহকে দেখে ভুলে যাবে, আল্লাহর ইবাদত করবে না। এই মতো কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের নির্ধারিত টাইম বা সময় নাই। হ্যাঁ, ইসলামের কিছু এমন আমল আছে, কিছু কাজ আছে যেটা সময় আসতে গেলে তার গুরুত্ব বেড়ে যায় বা সেই সময় তার গুরুত্ব অনেক বেশি। যেরকম হজ আছে, রোজা আছে, বিভিন্ন ধরনের ইবাদত আছে, তার সময় আসতে গেলে তাকে করতে হবে বা তার মানে গুরুত্ব বেড়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো নিয়ম নাই যে তুমি 8 দিন ধরে বা 1 মাস আল্লাহর ইবাদত করবে আর 11 মাস যে তুমি আল্লাহকে বলে ভুলে থাকবে, নামাজ ছেড়ে দেবে, রোজা করবে না, সেটা কখনো নেই। আরো বন্ধুগণ শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দিন বা ইসলাম, আমাদের এই ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম, একবারে কমপ্লিট মুকাম্মাল ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ ত্রুটি বা কমই নাই, খামি নাই যে এই জিনিসটা এই ইসলামের মধ্যে কম রয়েছে, এটা ইসলামের মধ্যে হতে হতো এই মতন নয়। ইসলামে যেটা লাগবে, যতটি প্রয়োজন, সেই হিসাবে ইসলাম একবারে পরিপূর্ণ হয়ে আছে। কিঞ্চিত পরিমাণ ইসলামের মধ্যে গড়াও চলবে না, ঘাটাও চলবে না। আপনাকে ভালো লাগলেও চলবে না, যারা এটা ইসলাম হতে হতো বা এটা কাম করলে ভালো হবে, আপনার কথা চলবে না। ইসলাম একবারে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, তোমার রবের তরফ থেকে, তোমার প্রভুর তরফ থেকে তোমাকে যা কিছু বলা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, নাযিল করা হয়েছে, তুমি মানুষের কাছে পৌঁছে দাও, বলে দাও। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে যে তোমাকে যা যা আমি যে কথাগুলো বলেছি মানুষের কাছে পৌঁছে দাও, বলে দাও, এমন হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা আমাদের কাছে বলেনি, মানুষের কাছে পৌঁছাননি? নাউযুবিল্লাহ, এমন কোনো কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা যে বলেননি বা লুকিয়ে রেখেছে, কোনোই কথা নাই। যা আল্লাহ বলেছেন মানুষের কাছে খুলে খুলে বলে দিয়েছেন। আরো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আমার নবীকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল
সেই দায়িত্ব যখন পৌঁছে দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে এই আয়াত অবতীর্ণ করে নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, তোমাকে যে দায়িত্বটা আমি দিয়েছিলাম ইসলামকে পৌঁছার দায়িত্ব মানুষের কাছে, তা তুমি করে ফেলেছো। এবার আজকে থেকে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়ে থাকে আর পরিপূর্ণ হয়ে যাওয়ার পর নবীর পর যদি কোনো মানুষ কোনো কথা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকে তাহলে সেই কথাটা মানা যাবে না। যতই বড় আল্লামা হয়ে যাক না কেন, মুহাদ্দিস হয়ে যাক না কেন, যতই বড় ভালো মানুষ হয়ে যাক না কেন, তার কথা ইসলামের মধ্যে চলবে না, মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন ততটাই মানতে হবে। তারপরে কোনো বড় মৌলবী হোক, কতই বড় আলিম হয়ে যাক না কেন, তার কথা যদি কোরআন এবং হাদিসে না থাকে তার কথা মানা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন মানুষকে। সূরা হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে, হে মানুষ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেড়ে যেও না। যে যতটুকু আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছেন, করতে বলেছেন, ততটুকু তোমরা করবে, তার চাইতে বেশি তোমরা বেড়ে যেও না। তোমাকে যদি ভালো লাগে যে এই কথাটা ভালো, এই কাজটা ভালো, তাহলে আমি করব, কিন্তু দ্বীন ইসলামে নাই সেটা চলবে না, মানা যাবে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কোন মানুষ আমার নাম করে যদি কোনো মিথ্যা কথা বলে নাই, কোনো কথা মিথ্যা কথা বানিয়ে নাই, আর সেটা আমার হাদিসের মধ্যে নাই, আমার কথার মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। যতই বড় মুহাদ্দিস হয়ে যাক না কেন, যদি আল্লাহর নবী ছাড়া কোনো কথা যদি সে বানিয়ে থাকে, তাহলে সে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল, তাহলে তার কথা মানা যাবে না। কেন এগুলো কথা বললাম? এগুলো আয়াত আপনাকে হাদিস শোনাচ্ছি। এই জন্য এটা শাবান মাস, এই শাবান মাসে মানুষের বানানো অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো মানুষের বানানো কথা আছে। রাজা মাসে শাবান মাসে পালন করে থাকে। আপনাকে বলছি সেই কাজগুলো থেকে সাবধান। এর রাজা মাসে কাজ হয় যা কোরআন হাদিসের আয়াত প্রমাণ নাই, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, যেগুলো মানা চলবে না। শাবান মাস, এই শাবান মাসে অনেকগুলো কথা রয়েছে। তাহলে আসুন এক দুই করে সময়ের মধ্যে আপনাকে আমি কিছু কথা জানিয়ে দেই যে শাবান মাসে কতগুলো পদভ্রষ্ট কাজ হয়, বিদআত হয়, খোলাফা হয়। বেশিরভাগ এই শাবান মাসে 15 তারিখে হয়। শাবান মাসের 15 তারিখকে বলা হয় শবে বরাত বা লাইলাতুল মুবারাকাও বলা হয়। এই শাবান মাসের 15 তারিখকে শবে বরাত বলা হয় বা লাইলাতুল মুবারাকা বলা হয়। এই তারা বলে এটি এমন একটি বিশাল রাত, এর অনেক ফজিলত রয়েছে। অনেক মানুষ ধারণা করে যে এই লাইলাতুল শবে বরাতে 15 শাবানে কোরআন নাযিল হয়েছে, লাইলাতুল মুবারাকাতে তারা ইস্তেদলাল করে যে শাবান মাসের 15 তারিখে কোরআন নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। জি না, সেটা রমজান মাসের শবে কদরে নাযিল হয়েছে। আরো বলা হয় যে শবে বরাতে শাবান মাসের 15 তারিখে মানুষের রুটিকে বাড়িয়ে দেওয়া হয়, মানুষের বয়সকে বাড়িয়ে দেওয়া হয়। অনেকগুলো কথা আছে, অনেকগুলো খুরাফাত আর বিদআত রয়েছে। তারা কি করে? এই জন্য মসজিদগুলোকে সাজিয়ে নেয়, যখন শাবান মাসের সময় আসে মসজিদগুলোকে সাজিয়ে নেয়, লাইট লাগিয়ে দেয়, কবরস্থানগুলোকে সাজিয়ে নেয়, কবরস্থানে কবরের উপরে ফুল চড়ায়, আর এই শাবানের 15 তারিখে যে কবর জিয়ারত করে সবাই একসঙ্গে দিয়ে। কোন হাদিসে প্রমাণ নাই। শাবান 15 শাবানের এতগুলো ফজিলত রয়েছে। আরো কি? আরো ধারণা করা হয় যে মহিলাদের পুরুষ মরে গিয়েছে, এই শাবান মাসের 15 তারিখ যখন হয়, ওই মহিলাদের স্বামীরা যে রূহ রয়েছে স্বামীদের, ওই রূহগুলো বাড়ি আসে। তার জন্য কি করে জানেন? তারা এই শাবান মাসের 15 তারিখে অনেক রকম হালুয়া বানায়, মিঠাই বানায়, অনেক ধরনের খানা বানায়, আর খানা বানিয়ে হাঁসলে রেখে দিয়ে কি করে, হাঁড়ির
মানে বিনা ঢেকে ঢাকানকে ও উল্টা করে দেওয়া, খালি রেখে দিয়ে আর বলি যখন তার রূহ আসবে খেয়ে দিয়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। কোনো মানুষ মরে যাওয়ার পর কি আসতে পারে? অনেক মানুষের মধ্যে ধারণা আছে যে মানুষের রূহ ঘুরছে, অমুক মানুষ আমার সাথী সঙ্গে ছিল, আমি আমাকে দেখলাম যে হ্যাঁ ঘুরছে, স্বপ্ন দেখলাম আর কিছু করলাম যে অমুক জায়গাতে ঘুরছে আর করছি। মানুষ মরে যাওয়ার পর কোনোদিন আর রূহ ঘুরে আসে না। মানুষ মরে যাওয়ার পর রূহ ভালো মানুষ হলে এলিয়েন আর খারাপ মানুষ হলে সিজিনের পর একবার বন্ধ হয়ে থাকবে, তার রূহ কোনোদিন ঘুরে বেড়ায় না। আরো কত মজার কথা বলো, যে মানুষটা রূহটা যে আসমানের থেকে যে চলে আসছে ওই শাবানের 15 তারিখে, আসমানকে চিরে ফেলে চলে আসে, কিন্তু বাড়িতে এসে যে ওই খাড়াগুলো পাকাগুলো হালুয়াগুলো বানিয়ে রয়েছে, ওই জিনিসটা যে ঢাকা রয়েছে ওই ঢাকুনটা উঠাতে পারবে না। তার জন্য খুলে রাখছে যে ওর রূহটা আসবে খেয়ে দিয়ে চলে যাবে। 7 আসমান চিরে যে আসতে পারছে, তোমার বাড়িতে হাঁড়ি থেকে হাঁড়িটা হাঁটিয়ে ঢাকুনটা হটিয়ে নিয়ে আর কেউ সে খেতে পারবে না? কত মূর্খ বলে কথা বলছে। আরো কি শুধু খাওয়ার জন্য কি আসে? যদি তোমার স্বামী যদি রূহটাই আসে তোমার বাড়ি 15 শাবানে, তোমাকে একবার দেখতে আসে না? আর ছেলে মেয়ে আছে তাকে দেখতে আসে না, শুধু খাওয়ার জন্য আসে? মিথ্যা কথা বলার তুমি জায়গা পাওনি। এগুলো কোনো হাদিসের কথা নয়। আরো কি করা হয় জানেন? এই 15 শাবানে আলফিয়া নামাজ পড়া হয়, মানে হাজার নামাজ পড়া হয়, হাজারি নামাজ পড়া হয়। মানে যখন 15 শাবান হয়ে যাবে, এই 15 শাবানে একটা 100 রিকাতের নামাজ পড়তে হবে। 100 রিকাত নামাজ পড়তে হবে, আর প্রত্যেক রিকাতে 10 বার করে আল্লাহু পড়তে হবে। আর পড়তে রিকাতে যদি পড়া হয় তাহলে 100 গুণা 10 1000 হলো। এই জন্য হাজারি নামাজ বলা হয়। এই হাজারি নামাজের কোনো কোরআন হাদিসে এই বয়ান নাই, কোনো প্রমাণ নাই যে শাবান মাস যখন আসবে 15 শাবান হয়ে যাবে তখন তুমি 100 রিকাত নামাজ পড়বে। মিথ্যা কথা। এই মিথ্যা কথা ইজাদ কে করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কথা ছিল না যে শাবান মাসের এতগুলো ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল জানতেন না, সাহাবারা জানতেন না। আরো কি সাহাবাদের পরে যারা তাবিঈন ছিলেন তারাও জানতেন না যে শাবান মাসের এত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মোটামুটি 500 বছর পর এটা ইজাদ হলো। কিভাবে? ফিলিস্তিন দেখো, ফিলিস্তিন সবাই জানেন, এই ফিলিস্তিনের মধ্যে একটা নাবলুস বলে একটা শহর রয়েছে। এই নাবলুসে থাকা একটা মানুষ ইবনে আবুল হমারা কি করতো? 15 শাবানে সে নিজের শহর ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে আসতো, আর বাইতুল মুকাদ্দাসে এসে নামাজ পড়তে একদিন আরম্ভ করে দিল। এই মানুষটা আওয়াজ খুব সুন্দর ছিল, খুব ভালোভাবে তেলাওয়াত করতো কোরআনে। একাই সে কি করতো? নামাজ পড়তে আরম্ভ করে দিল 15 শাবানে। ওই যে তেলাওয়াত করতে আরম্ভ করলো, মানুষকে শুনে খুব ভালো লাগলো। ভালো লাগার পরে কি হলো? তার পিছনে এসে নামাজ পড়তে আরম্ভ করে দিল। একাই নামাজ পড়তে লাগলো, কিন্তু তার তেলাওয়াত সুন্দর লাগার কারণে পিছন থেকে অন্য মানুষ এসে কখন একটা কখন দুটা তিনটা এরকম এসে মানুষ জামাতে নামাজ পড়তে আরম্ভ করে দিল। এই করতে করতে 1 বছর কম হলো, আর 1 বছর যখন হলো ফের 15 শাবানে এসে এই মতো নামাজ পড়তে আরম্ভ করে দিল। এই মতো করতে 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 গিয়ে 448 হিজরিতে এইটা ইজাদ হয়ে গেল যে হ্যাঁ 15 শাবানে 100 রিকাত নামাজ পড়তে হবে। তাহলে কোরআন হাদিসের কোনো কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 500 মোটামুটি 450 বছর পর এটা ইজাদ হলো। তাহলে কি করে এই কথাটাকে মানা যায়? আর আসল এক দুটো কথা বা হাদিস বলে দিই যেগুলো, হ্যাঁ এই কথা জেনে রাখুন, শুধু হাদিস হলে যে মানা যাবে না, সেই হাদিসটা আল্লাহ রাসূলের কাছ থেকে হতে হবে। অনেকগুলো হাদিস সমাজে প্রচলিত আছে যা হাদিস মানা যাবে না, সেই জাল হাদিস, ভুয়া হাদিস। আসলে আপনাকে শোনাচ্ছি। অনেকবার আপনাকে বলেছি যে জুমার পরে বা 5 ওয়াক্তের পরে জামাত ভাবে যে এর আগে যে জয় হতো, দোয়া হতো, এগুলো কোনো হাদিস কোরআনের প্রমাণ নাই, বা এগুলো হাদিস কোরআনের কথা নয়। জানাজার পরে যেটা সম্মিলিতভাবে দোয়া করতে হবে,
এগুলো কোনো হাদিসে প্রমাণ নাই। বিয়ের পরে যে আপনাকে সম্মানিত হাত উঠিয়ে দোয়া করতে হবে, এগুলো কোনো হাদিসে প্রমাণ নাই। আপনি বলেছেন হাদিসের কথা তো কেন মানা যাবে না? হাদিস হলো এগুলো আল্লাহ রাসূলের কাছ থেকে আসেনি। মানুষের নিজের যখন সুবিধা হচ্ছিল সেই সময় এগুলো হাদিস বানিয়ে নিয়েছে। আসুন বারা হাদিস আপনাকে শোনাচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা বলেন, এক রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুয়েছিলাম। হঠাৎ দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল বিছানায় নাই। আল্লাহ রাসূল উঠে চলে গিয়েছে। আমার মনে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ছেড়ে হয়তো সতীনের কাছে চলে গেছে। আমার মানে এই সন্দেহ হলো। সন্দেহ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ঢোঁড়ার জন্য আমি চলে গেলাম। আমি ঢুঁড়তে গিয়ে দেখতে পাচ্ছি কবরস্থানে যে জান্নাতুল বাকি কবরস্থানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। আমি যে যখন গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কি ব্যাপার আয়েশা, কেন এলে? বললাম যে হ্যাঁ, আমি মনে করলাম যে অন্য সতীনের কাছে মনে হয় চলে গেছেন নাকি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করবে? আয়েশা শুনে রেখো, এখন কথাটা বলছি, আয়েশা শুনে রেখো, এই 15 শাবানের কথা এটা, যে 15 শাবানে আল্লাহ রাব্বুল আলামিন কি করে এই দুনিয়ায় আসমানে চলে আসে, নিচে আসমানে চলে আসে, আর কবিলা বা গোত্র খানদানের যতগুলো বকরি বা ছাগল রয়েছে প্রত্যেক ছাগলের লোম বরাবর চুল বরাবর যতগুলো মানুষ থাকে সবাই মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়। এটা কোনো হাদিস নয়, এটা মিথ্যা হাদিস। কোনো আয়েশার কথা নয়, কোনো আল্লাহ রাসূলের কথা নয়। আল্লাহ রাসূলের পরে এমনি হাদিস বানিয়ে নিয়েছে মানুষেরা শাবান মাসের গুরুত্ব বলার জন্য। তাহলে বলবেন আল্লাহ রাসূলের কথা বলা হচ্ছে, আয়েশার কথা বলা হচ্ছে, আপনি বলবেন এটা হাদিসের কথা না, হাদিসের কথা নয়। দ্বিতীয়, হযরত আলীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আলী, কোনো মানুষ যদি 15 শাবানে 100 রাকাত নামাজ পড়ে তাহলে তার প্রত্যেক মনোকামনা পূরণ করা হবে। কোনো মানুষ যদি শাবানের 15 তারিখে 100 রাকাত নামাজ পড়ে নেয় আর পড়ে নেওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, যেটা চাবে সেটা হয়ে যাবে, এটা কোনো হাদিস নয়। আরো 3 নম্বর হাদিস হযরত মুআয বিন জাবাল থেকে বর্ণিত। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 5 রাতে জেগে জেগে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের, তাহলে তার উপর জান্নাত ওয়াজিব। কত বড় হাদিস দেখুন, জান্নাত দিয়ে দিয়েছে। কোন মানুষ যদি 5টা রাতে আল্লাহর জাগে আর জেগে আল্লাহর ইবাদত করে তাহলে তার উপর জান্নাত ওয়াজিব, একবারে জান্নাতে যাবে। কখন 5টা রাত? কুরবানির সময়, মানে 8, 9, 10 জিলহিজ্জা। 3টা হলো ঈদুল ফিতরের সময়, রোজার ঈদের রাত্রে, আর এই শাবানের রাত্রে, 15 শাবানের রাত্রে। এই 5টা রাতে যদি কেউ জেগে ইবাদত করে তাহলে তার উপর জান্নাত ওয়াজিব। হাদিসের কথা নয়, আল্লাহ রাসূলের কথা নয়। হাদিস আছে কিন্তু আল্লাহ রাসূলের কথা নয়, মিথ্যা কথা এগুলো। আরো 4 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি শাবানের 15 তারিখে 12 রাকাত নামাজ পড়ে আর প্রত্যেক নামাজে কি পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ 30 বার করে পড়ে, তাহলে সেই মানুষের কি হবে? সেই মানুষ জান্নাতি হবে। আর জান্নাত মরার আগে তাকে জান্নাতে, যে জান্নাতে যাবে তাকে জান্নাত দেখিয়ে দেওয়া হবে। দেখুন, মরার আগে তাকে জান্নাতটা দেখিয়ে দেওয়া হবে যে এই জান্নাতে তুমি যাবে। আর কি করা হবে? সে তার খানদানের মধ্যে থেকে, তার ঘরের মানুষের মধ্যে থেকে এমন একটা মানুষ যে জাহান্নামে যাওয়ার টিকাটা কনফার্ম হয়ে যাবে, জাহান্নামে চলে যাওয়ার মতো তার ফয়সালা হয়ে যাবে, ওই মানুষটাকে টেনে ঘুষড়ে এসে জান্নাতে দেখা করা হবে, জান্নাতে দেওয়া হবে। এগুলো মিথ্যা হাদিস। লাস্ট হাদিস আপনাকে বলে দিয়ে আমি আপনার উদ্বোধিত করছি। শেষ নম্বর হাদিস হযরতে আলী থেকে এটি বর্ণিত হাদিস। হযরত আলী বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি শাবানের 15 তারিখে একটা রোজা করে তাহলে তার পিছনের থেকে 60 বছরের রোজা করার সমান, আগা দিকে 60 বছরের রোজা করার সমান তাকে নেকি দেওয়া হবে। কোন হাদিস, কোরআন হাদিসের কথা বা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত হাদিস নাই, ভুয়া হাদিস, জাল হাদিস, এগুলো নিজের মানুষের বানানো হাদিস। তাহলে এত আরো অনেকগুলো আছে, সময়ের কারণে বলতে পারছি না। তাহলে হাদিসের কথা হলেই যে আল্লাহ রাসূলের কথা হবে আর মানতে হবে সেটা নয়।
অনেকগুলো হাদিস দুনিয়াতে প্রচলিত আছে, লক্ষ লক্ষ হাদিস আছে। আমি নিজের বাড়িতে এখন বললে আমি আপনাকে 10,000 হাদিস দেখাতে পারবো। 10,000 হাদিস আমি আপনাকে দেখাতে পারবো, যেটা মিথ্যা হাদিস, মানুষের বানানো হাদিস, আল্লাহ রাসূলের কাছ থেকে কোনো প্রমাণ নাই। তাহলে বাছাই করে নিয়ে সেটাকে মানতে হবে। এতগুলো মিথ্যা হাদিস, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই এতগুলো যে মিথ্যা হাদিস লিখিত রয়েছে, এই মিথ্যা হাদিসগুলোকে আমাদেরকে জানার বুদ্ধি বা আমাদের ক্ষমতা দাও, জেনে আমরা জেনে নিয়ে আমরা যেটা আসল হাদিস সেটার উপর আমল করতে পারি। তোমাকে রাজি যেটাতে হবে তুমি সেই কাজটা করতে পারি, তোমার আসল যেটাতে আমল হবে, নারাজ হয়ে যাবে, তুমি নারাজ হবে, সেইগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন। আমাদের করণীয় কি? এই যে শ্রাবণ মাস, এটা একটা গুরুত্বপূর্ণ মাস। তাহলে শ্রাবণ মাসে আমাদের করণীয় কি? আমরা কি করব? আমাদের করণীয় জন্য শুধু দুটো হাদিস বলে দিই, যে শ্রাবণ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা করতেন। এমনও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মাসই রোজা করতেন। তাহলে আমাদের উচিত হবে এই শ্রাবণ মাসকে বেশি বেশি করে আমরা রোজা করি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই মাসটাতে এত বেশি কেন রোজা করছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে উসামা বিন যায়েদ জিজ্ঞাসা করেছিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসামা, এই মাসটা এমন যে রাজার মাস আর রমজান মাসের মধ্যখানে শ্রাবণ মাস, এতে মানুষ অনেক আল্লাহকে বলে ভুলে থাকে। তাহলে আমি চাই আল্লাহকে স্মরণ করি, ইয়াদ করি, আর এই মাসটাতে মানুষের আমলকে আল্লাহর কাছে উঠানো হয়। শুধু এটুকু প্রমাণ আছে, এই মাসটাতে আল্লাহর কাছে মানুষের আমলগুলো, বছরে যতগুলো আমরা আমল করি, এই শ্রাবণ মাসে আল্লাহর কাছে উঠানো হয়, আল্লাহর কাছে দেওয়া হয়, নিয়ে যাওয়া হয়। তাহলে আমি চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমলটা আমার নিয়ে যাওয়া হবে, আমি রমজানে রোজা করে থাকি। কত ভালো সুন্দর কথা। তাহলে আমরা রোজা করতে হবে আমাদেরকে। তাহলে রোজা করবো কখন করব? সবচাইতে ভালো যে মাসের 13, 14, 15 তারিখে আমরা রোজা করব। প্রত্যেক মাসে যদি করতে পারি তাহলে সবচেয়ে ভালো। না করতে পারো শ্রাবণ মাসে করলে 13, 14, 15, কখন? সোম, মঙ্গল আর বৃহস্পতিবার, সোম, মঙ্গল, বুধবার, সোম, মঙ্গল, বুধবার, এই 3 দিন রোজা করতে হবে। এর আগে অনেক মা বোনেরা আমাকে জিজ্ঞাসা করেছে, আমাকে বলেছে তারা করে নিয়েছে রোজা। যদি করে নিয়ে থাকে কোনো মানে আর কোনো ব্যাপার নয়, তা হয়ে যাবে। কোনো নির্ধারিত সময়ও নয় যে 15 তারিখে করতে হবে। এই মাসের মধ্যে 15 তারিখের আগে আগে কোনো সময় করে নিলেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মানা করেছেন, শ্রাবণ মাসের 15 তারিখের পর কোনো মানুষ যেন রোজা না করে। কারণ শ্রাবণ মাসের 15 তারিখের পর যদি কোনো মানুষ রোজা করে, রোজা করতে করতে মানুষের শরীর খারাপ হবে, বা হয়তো মানুষের শরীর শুকিয়ে যাবে, আর কিছু হবে, বা অসুখ হবে, তখন বাহানা করবে রোজার মাসে যে আমিও রোজা করেছিলাম, এখন রোজা করতে পারি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 তারিখের পর রোজা করতে মানা করেছে, যে রোজার মাস যে আসছে ওটা তোমাকে রোজা করতে হবে। প্রত্যেক মানুষের উপর ফরজ, রমজান মাসের 1 মাসের রোজা তোমাকে রোজা করতে হবে। তাই এই 15 তারিখে তুমি ভালো মন্দ খেয়ে শরীরকে ভালো করে সুস্থ করে রেখো, আর রমজান মাসে যখন আসবে তখন 1 মাসের রোজা করে নিবে। তাহলে কোন মানুষ যদি রোজা করতে চান তাহলে 13, 14, সোম, মঙ্গল আর বুধবার রোজা করে নেবেন। আর কোনো যারা যদি করে থাকে তাহলে কোনো বক্তব্য নাই, করে নিয়ে তো ব্যবহার হয়েছে। আর যদি করতে চাই করতে পারে, না করলে আর কোনো ব্যবহার নাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস যেন আমরা রোজা পেয়ে আমরা সুস্থভাবে রোজা করে যতগুলো আমাদের গুনাহ আছে এই গুনাহগুলোকে মোচন করে নিয়ে আমাদেরকে মত দিও, তার আগে আমাদেরকে মারিও না, মত দিও না, যাতে আমাদের গুনাহ মোচন হয়ে যায়, পর আমাদের মত দিও। اللهم آمين. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.